হচ্ছে। সেখানে তারা জানালেন সেনা বৈঠকে ঘোষণা করা হলো যে অপারেশন সিঁদুর জারি থাকবে। এটা নিয়ে মন্তব্য আমরা করব না। আমাদের সেনাবাহিনী এবং ভারতবর্ষের সরকার, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন আমরা ভারতবাসী হিসেবে সবাই সেটার সাথে থাকবো, সমর্থন করব, দায়িত্ব পালন করব। এটা আলাদা করে বলার কাজ আমাদের নয়। আমরা পুরো দেশের সঙ্গে আছি। 140 কোটি জনগণ ইন্ডিয়ান আর্মি এবং প্যারামিলিটারি ফোর্সের সঙ্গে আমরা দাঁড়িয়েছি। দাদা আজকে শ্রীকৃষ্ণ মূর্তি আজকের আপনি দেখুন, এই গীতা মন্দিরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রয়েছে। এই গীতা মন্দিরেতে পঞ্চবটি বৃক্ষ রয়েছে। এখানে অনেক অতীত দিনের ইতিহাস আছে। নন্দীগ্রামের ইতিহাস যারা লিখেছেন সেই ইতিহাসের বইতে ছত্রে ছত্রে গীতা মন্দিরের কথা উল্লেখ আছে। এটা একটু এখানে সনাতনী প্রক্রিয়া অনুযায়ী নিত্য পূজা বা এসব হতো। তো আমি 21 সালের পরে এসে এখানে জগদ্ধাত্রী পূজা হয়। আমি জগদ্ধাত্রী পূজায় এসে দেখলাম যে জানকীনাথ মন্দির সেজে উঠছে, রেয়াপাড়া সিদ্ধিনাথজিউর মন্দির সেজে উঠছে, সিংহবাহিনী মন্দির সেজে উঠছে, বিভিন্ন জায়গায় হরিপুর, দাউদপুর, মহেশপুর, গোকুলনগর নানা সনাতনী প্রতিষ্ঠান সেজে উঠছে। এমনকি পুরুষোত্তমপুরের মঠও বিরাট জায়গা জুড়ে বাগান, পুকুর, প্রার্থনা কক্ষ, ঠাকুরের ঘর সব সেজে উঠছে চারিদিকে। আমার সব জায়গায় যাওয়া আছে। নতুন নতুন অনেক মন্দির হচ্ছে। তাই এই গীতা মন্দির অবহেলিত থাকবে কেন? এখানে কিছু গ্রামের বর্ষিয়ান মানুষ তারা ধরে রেখেছিলেন। কিন্তু এখন আপনারা জানেন যে সকলের আর্থিক সংকট আছে, দাতার সংখ্যা কম এবং যে সামান্য দান পাওয়া যাবে তা দিয়ে কিছু হবে না। সেখানে আমি ঘোষণা করেছিলাম দুটো কাজ করব। একটা, পঞ্চবটি বৃক্ষকে সেটাকে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে দেবো। তার জন্য 11.5 লক্ষ টাকা 23 সালে অনুমোদিত হয়েছে। কিন্তু ইনারা কাগজপত্র দিতে পারেননি বলে রবীন্দ্রবাবু খানিকটা অসুস্থ ছিলেন। সেই কাজটা আটকে আছে। সেটা কাগজ দিলেই টেন্ডার হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর যেহেতু মন্দির বা মূর্তি সরকারি টাকায় করা যায় না, আমাদের সরকারি টাকা পারমিট করে না, সেই কারণে দীঘাতে কালচারাল সেন্টার হয়েছে, মন্দির হয়নি, যেহেতু সরকারি টাকায় হয়েছে। সেই জন্য এখানে মন্দিরের রিপেয়ারিং তারা নিজের অর্থে করেছে। তার 2,20,000 টাকা দিয়ে উনাদের চয়েস করা একটি 3.5 ফুট উঁচু রাজস্থান মার্বেলের ভগবান শ্রীকৃষ্ণের একটি অপরূপ বিদেশি পাথর দিয়ে তারা করেছেন, রাজস্থানের শিল্পীরা বানিয়েছে। হ্যাঁ, সেই পাথরের অপরূপ মূর্তি একটা তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আজকে একটি বিশেষ অনুষ্ঠান করে প্রায় সহস্রাধিক সনাতনীদের উপস্থিতিতে আমরা আরতি করে ঠাকুরকে এখানে প্রতিষ্ঠাটাকে মানুষের কাছে প্রচারিত করলাম, যাতে সবাই আসে। এরপরে আরও দুটো কাজ আমাদের করতে হবে। একটা আজকেই ঘোষণা করে গেলাম, এখানে সন্ধ্যাবেলা অন্ধকার থাকবে না, সোলার আলো আমরা লাগাবো। উচ্চমানের সোলার আলোকও কয়েকটা বসিয়ে দেবো, যাতে সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে, তার পবিত্র জায়গা। আর তার পরবর্তীকালে যে 11.5 লক্ষ টাকার কাজ আছে শেষ হয়ে গেলে আমরা ইম্পিল্যাট থেকে অভিজিৎবাবুকে অনুরোধ করে বাউন্ডারি ওয়ালটাও করিয়ে দেব। সেটাকে যদি না করেন, তার সঙ্গে আপনার যে নিজের যে দৃঢ়তা, সংকল্প, অঙ্গীকার এবং আপনার যে প্রতিচ্ছবি ভাবমূর্তি, তাতে একটু হলেও আঘাত লাগে। তাই আমি আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি অমলেন্দু দ্বারা আছেন, রবীন্দ্রবাবু আছেন, পূর্ণবাবু আছেন, দীপকবাবু একটু অনেক বর্ষিয়ার মানুষ, পুরুষোত্তমপুরে তিনি বিরাট মঠ পরিচালনা করেন। আমার 2 বার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমার দীর্ঘ জনপ্রতিনিধিত্ব সময়কালে। তা আমি দেখেছি। আমি সকলকে অনুরোধ করব, প্রয়োজন হলে আমাদের ভূমি কর্মাধ্যক্ষ যিনি আছেন তিনি এবং প্রধান কাগজপত্র বের করে, যেহেতু টাকাটা বরাদ্দ হয়ে পড়ে আছে 11.5 লক্ষ টাকা, এই কাজটা দ্রুত শুরু হওয়া দরকার। এবং সাথে সাথে পঞ্চবটির কাজ শেষ হয়ে গেলে আমি এখানে সোলার আলো লাগিয়ে দেব, যাতে এলাকাটা সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে, এই মন্দিরের বাইরটা একটু অন্ধকার অন্ধকার থাকে। আমরা
সোলার আলো লাগিয়ে দেবো। এই কাজটা শেষ হোক, প্রাচীরের জন্য আমি এমপি ল্যাগ থেকে অর্থ এনে দেবো। এই কাজটা প্রদান করে দিতে পারেন 15 ফিনান্স বা 16 ফিনান্সের অর্থে, তারা করে দিতে পারেন। আপনাদেরও কিছু করতে হবে, শুধু আমাকে লোক জেতায়নি, আপনাদেরও জিতিয়েছে। তা আমি আপনাদের সকলকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানাবো। এবং আমি সত্যি খুশি হয়েছি। আমি মন্দিরের ব্যাপারে, এই মূর্তির ব্যাপারে বলেছিলাম যে আপনারা যা চয়েস করবেন আপনারা চয়েস করুন। কমিটি কলকাতা গিয়ে দেখে তারা এই মূর্তি তারা চয়েস করেছেন। আমি সকালে ছবিতে দেখেছিলাম, এখন নিজে দেখলাম, আরতি করলাম, আমাদের পবিত্র পদ্ম ফুলের মালা পরালাম ভগবানকে, তুলসী গ্রহণ করলাম, দণ্ডবোধ প্রণাম নিবেদন করলাম, কপাল চন্দনে চর্চিত করলাম, ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। অপরূপ নিখুঁত ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি হয়েছে। সেই জন্য সবাই বলে অযোধ্যা ধাম, অযোধ্যা মন্দির এ তো পাইলে ঝাঁকি হ্যায়, আবি কাশী মথুরা বাকি হ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের মথুরাও অযোধ্যার মতো ভবিষ্যতে সনাতনীদের হিন্দুস্থানে সেজে উঠবে, এই প্রার্থনা করি। এবং আমরা গর্বিত মাথার সিঁদুর যারা মুছেছিল তাদের নাম নিশান ভারতবর্ষের আর্মি মুছে দিয়েছে একবারে ভিতরে ঢুকে। আমরা ভারতীয় হিসেবে গর্বিত। আপনারা দেখেছেন টিভিতে, আমি এয়ারপোর্টে মালা দিতে গেছিলাম সমীর গুহ আর বিটন অধিকারীর বডিতে। বিটন অধিকারীর স্ত্রী সবার সামনে অন ক্যামেরা বলেছে যে আমার স্বামীকে হিন্দু জিজ্ঞেস করে মারা হলো, তার বস্ত্র খুলে চিহ্নিত করে তাকে খুন করা হলো। সমীর গুহ স্ত্রীও আমাকে বললেন আমার স্বামীর হাতে একটা ডোর ছিল, হিন্দুরা যে তাগা বাঁধে, সেইটা দেখে তাকে মেরে দিল এবং বলল তুমি কলমা পড়তে পারবে? আমি সনাতনী, আমি কলমা পড়তে পারি না, তাই স্ত্রীর সামনে স্বামীকে মেরেছে। আমরা গর্বিত ভারতীয় সেনা জওয়ানদের জন্য। আমার নন্দীগ্রামেরও বহুত আর্মিতে কাজ করেন, তারাও এই লড়াইতে শরিক ছিল। অনেক প্যারামিলিটারিতে কাজ করেন, অন্তত 50 জনের বেশি, তারাও এই লড়াইতে শরিক ছিল। আমরা গর্বিত নন্দীগ্রামবাসী হিসেবে যে অপারেশন সিঁদুর, যারা বনের সিঁদুর মুছিয়েছিল, সেই সমস্ত জিহাদিদের নাম নিশান ভারতীয়